আসসালামু আলাইকুম, কুকিং ডায়েরিতে আপনাদের ওয়েলকাম। আজকে আমি আলুর চপ তৈরি করব। আমি এখানে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, ভাজা জিরে গুঁড়া, চাট মশলা, মরিচের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তাটা একটু ভেঙে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আলুর চপটা এভাবে বানিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যে কোনো সময় বেসন গুলিয়ে আবার ভেজে নিতে পারবেন। তো আমি আলু এখান থেকে অল্প করে নিয়ে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। তো সবগুলোকে আমি এভাবে রেডি করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এভাবে আমি কিছুটা রেখে দিয়েছি, আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে বাটিতে বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, চাট মশলা দিয়েছি, ভাজা জিরে গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পানি। আমি কয়েকবারে অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি যে আলুর চপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে দিয়ে চামচের সাহায্যে এভাবে উল্টে ভালোভাবে বেসনটা লাগিয়ে এখন তেলে দিয়ে নিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি, একে একে আলুর চপগুলো তেলে দিয়ে নিচ্ছি। তা আশা করছি আপনাদের কাছে আমার চপটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তা আমি আলুর চপটাকে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো সুন্দর কালার আসবে, এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিব। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।